ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেঙে ফেলায় আশ্চর্য হয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। সাবেক 4-স্টার জেনারেল জ্যাক কিন বলেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের চলমান সংঘাতে নিজেদের নিরাপত্তার স্বার্থেই ইসরায়েলকে সহায়তা করা উচিত আমেরিকার। এদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলেছেন, ইরান যেভাবে পারমাণবিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছিল তাতে করে দেশটিতে আক্রমণ করা ছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। ইসরায়েল ও তাদের পরাক্রমশালী মিত্রদের তোয়াক্কা না করে 4 দিন ধরে যেভাবে লড়াই করে যাচ্ছে ইরান, তা সত্যিই পুরো বিশ্বকে হতবাক করেছে। ইরানের ক্ষেপণাস্ত্র বহরের সামনে নজিরবিহীনভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। সর্বাধুনিক এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে চুরে এরই মধ্যে ইসরায়েলের একের পর এক শহরে আঘাত হানতে সক্ষম হয়েছে ইরানের ছোড়া ডজন ডজন ক্ষেপণাস্ত্র। পৃথিবীর যে কোনো বড় হামলার সামনে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এতদিন যেভাবে দুর্ভেদ্য মনে করা হতো, সেই ভরসার জায়গা অনেকটাই নড়ে গেছে। ইরানের গত 4 দিনের হামলার পর অনেক ইসরায়েলি নাগরিকই বলতে শুরু করেছেন, আয়রন ডোমে আগের মতো আর আস্থা ধরে রাখতে পারছেন না তারা। বিশেষ করে হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের মধ্যে বেশ অবিশ্বাস লক্ষ্য করা যাচ্ছে গর্বের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। নিরাপত্তা বিশ্লেষকরাও ইরানের সামরিক সক্ষমতায় অবাক হয়েছেন। ইউএস আর্মির সাবেক কমান্ডার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মার্ক হার্টলিং MSNBC কে বলেন, ইরানের সামরিক সক্ষমতায় তিনি বিস্মিত। ইসরায়েলের হামলার জবাবে গত 4 দিন যেভাবে তেহরান পাল্টা হামলা চালাচ্ছে, তার মধ্য দিয়ে দেশটির সামরিক সক্ষমতার প্রমাণ পাওয়া যায় বলে মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। নিউক্লিয়ার পলিসি এক্সপার্ট জো সিরিনসিওনি MSNBC কে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হলেও তা ধ্বংস করতে না পারায় নিরাপত্তা ঝুঁকি অনেক বেড়ে গেছে। পাল্টা হামলা চালাতে গিয়ে ইরান ধ্বংসাত্মক কিছু করে বসতে পারে বলে শঙ্কার কথা জানান তিনি। সাবেক 4-স্টার জেনারেল জ্যাক কিন ফক্স নিউজকে বলেন, নিজেদের নিরাপত্তার স্বার্থেই মিত্র দেশ হিসেবে ইসরায়েলের পাশে আমেরিকার দাঁড়ানো উচিত। ইরান যেভাবে তাদের পরমাণু কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, তাতে করে ইসরায়েলের সামনে আক্রমণের কোনো বিকল্প ছিল না বলে স্কাই নিউজকে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এদিকে ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঙ্কুইজ বাইরু সোমবার জানিয়েছেন, প্যারিস এয়ার শোতে ইসরায়েলের কিছু প্রতিষ্ঠানকে অংশ নিতে বাধা দেওয়া হয়। এর কারণ ওই স্টলগুলোতে যুদ্ধে ব্যবহারের জন্য আক্রমণাত্মক অস্ত্র প্রদর্শন করা হচ্ছিল। রিজওয়ান কাদের, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।